বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ৪৩ নম্বর ওয়ার্ডের সকল জনগণকে, সকল শুভাকাঙ্ক্ষী ভাই বোন সবাইকে জানাই মোবারকবাদ এবং আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। সঠিক জায়গায় ময়লা ফেলুন। আমার শহর, আমার দায়িত্ব। ঢাকা বদলাবে যদি আমরা বদলাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব আব্দুস সালাম মহোদয়ের নির্দেশনায় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও ঢাকা ৬ আসনের সংসদ সদস্য জনাব ইশরাক হোসেনের বিশেষ সহযোগিতায় ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর থানাধীন ৪৩ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী কাজী আব্দুল কাইয়ুম ১ মে শুক্রবার রূপচাঁদ দাস লেন এলাকায় জমে থাকা ড্রেনের ময়লা অপসারণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানান যেন যত্রতত্র প্লাস্টিকের বোতল, পলিথিন সহ সকল প্রকার ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা হয়। পাশাপাশি ময়লা সংগ্রহকারী কর্মীদেরও নির্দেশনা প্রদান করেন যেন তারা এলাকাবাসীর সাথে অপ্রয়োজনীয় তর্কে না জড়ান এবং নির্দিষ্ট সময়ে নিয়মিতভাবে ময়লা সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করেন। ভিডিওতে আসছি ২-৪টা কথা বলার জন্য। এখানে আমি গতকাল শুক্রবার গিয়েছে, গতকালকে আমি রূপচাঁদ দাস লেনের ওইখানে রাস্তায় পানি জমে থাকতো। এই পানিটা নিষ্কাশন হতো না, ড্রেনগুলি জ্যাম হয়ে থাকার কারণের জন্য। তো এখন এই ড্রেনগুলো কালকে আমি পরিষ্কার করার পরে যে অবস্থাটা, যে চিত্রটা দেখতে পারছি সেটা হইল গিয়া যে আপনি বোতল, পলিথিন এই ধরনের জিনিসপত্র আমরা যদি ড্রেনে যদি ফেলি তাহলে আমরা আমাদের ওয়ার্ডটাকে যতই কাজ করি না কেন আমরা এই ওয়ার্ডটাকে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর পানি নিষ্কাশন এইসব ব্যবস্থাগুলো কিন্তু আমরা বন্ধ করতে পারবো না।